আমার কোনো বয়স নেই, আর সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। তোমার যে এই কাজকর্ম না, সেটা তোমাকেও ডোবাবে আর আমাকেও। দেখে নিও নাটকগুলো আরো কত কি হতে চলেছে। বাজে কথা বন্ধ করো, চলে যাও এখান থেকে। কণিকা, বাচ্চারা তো অনেকক্ষণ গেছে, কিন্তু এখন ওরা ফিরে এলো না। আমার খুব ভয় করছে কণিকা। মা, ওদেরকেই আমি ট্রাই করছি। কিন্তু ওরা তো ফোনও ধরছে না। আপনি আপনি চিন্তা কেন করছেন? বিজি বলছে। আমি আবার কল করছি। আমার চিন্তা হচ্ছে, তাড়াতাড়ি চেষ্টা করো। হ্যাঁ, আর দুজনের নাম্বারই ট্রাই করো। করছি তো মা। হ্যাঁ, এরা না, হে ঠাকুর। ঠাম্মি, পিসিমণি, আরে, কি হয়েছে বাবু? হ্যাঁ, কি হয়েছে? বৌমা কোথায়? বৌমা, শোভা, শোভা, আমি তোকে কল করছিলাম বাবা। তুই কোথায় ছিলি? শাইনি কোথায়? হ্যাঁ, বৌমা কোথায় বাবা? কোথায় আছে ও? নেই। কে নেই? কি হয়েছে? ইউক, তুমি বলো, বৌমা কোথায়? আমি ভীষণ ভয় পাচ্ছি। তুই কথা বলছিস না কেন? বল বাবা, বল, কোথায় গেল? আর তুই তুই এভাবে কেন? কি নেই? নেই কি? নেই। কি নেই? নেই। কি নেই বল? ও নেই, আমাদের মাঝে ও আর নেই। মারা গেছে। বাবা, বাবু, ওঠ, ওঠ। না না, ও আর নেই। না না, তোর কোনো ভুল হচ্ছে শুভ। মরেনি। মারা গেছে ঠাম্মি, আর আমাদের মাঝে নেই। নেই হতে পারে না। সায়নী আর কখনো হতে পারে না বাবা। তুই কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমরা তোর পাশে আছি বাবা। তুমি আমার সাথে আছো, তোমরা সবাই তো সাথে আছো, কিন্তু সায়নী তো নেই। ওর এই মুখটা ভালো মানুষের সঙ্গে ভগবান এটা কি করে করতে পারে? ভগবান তো কারোর সাথে খারাপ কিছু করে না, কিন্তু এই লোকটার মতো বাজে মানুষরাই এই কাজ করে। উনি আমার দিদিকে মেরেছেন। তুমি কি বলছো কিছু? হ্যাঁ দিদা, আমি সত্যি বলছি। যখন উনি জানতে পারলেন ওনার সব রহস্য বাইরে বেরিয়ে আসছে, তখন উনি আমার দিদিকে মেরে ফেললেন। কেন করলেন আপনি এরকম? উত্তর দিন পিসেমশাই। আরে কি ক্ষতি করেছিল ও আপনার যে ওকে মেরে ফেললেন? আরে কেন করলেন এরকম? এই পৃথিবীতে মানুষের জীবনের থেকে বড় কিচ্ছু হয় না। আপনি এই অপরাধের শাস্তি অবশ্যই পাবেন, কোনো ক্ষমা পাবেন না। শোনো, আমি কিচ্ছু করিনি। তুমি আমাকে ফালতু অভিযোগ করছো। কিচ্ছু যদি করিনি আপনার আমি। মনে হয় না যে আপনি এই অপরাধটা করে বেঁচে যাবেন, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। আমি কিচ্ছু করিনি, কাউকে ঠকাইনি, আমি চুপ! কিচ্ছু করিনি। মিথ্যে! আর কত মিথ্যে বলবেন? মিথ্যে বলতে বলতে ক্লান্ত হন না? মিথ্যে 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 আর শুধু মিথ্যে, এনার মধ্যে আর কিচ্ছু নেই। কিচ্ছু করিনি। ও কিচ্ছু করেনি শুভ, শান্ত হ তুই। আমি ইনি করেছেন। নভিয়া, 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 তোর কাছে প্রমাণ ছিল তাই না? দেখা সবাইকে আর বলে দে যে পিসে মশাই শাইনিকে মেরেছে। নভিয়া, কি সব বলছো তুমি? আমার কাছে কোনো প্রমাণ নেই। নভিয়া, আমার কথা শোন আমার কথা। তুই তো ইউকে ফোন করে বলেছিলি যে পিসে মশাইয়ের বিরুদ্ধে তোর কাছে সিসিটিভি ফুটেজ আছে, আর পিসে মশাই নাকি এরকম শায়নিকে কিচ্ছু নয়। কিডন্যাপ করেছে। আমি এরকম কিচ্ছু বলিনি। আমি এরকম কথা কেন বলতে যাব? আমি এরকম কিচ্ছু বলিনি।
আরে আমাকে তো ইউক বলেছিল। যুগ মিথ্যে কথা বলছে তোমাকে। যুগ, যুগ, তুমি তো জানো কারোর উপর মৃত্যুর অপবাদ লাগানো কতটা খারাপ। তাহলে কেন এসব বলছো? হ্যাঁ নাভিয়া, আমি মিথ্যে বলছি? তুমি তো আমাকে ফোন করে বলেছিলে। হ্যাঁ, আমি ফোন করেছিলাম এটা বলার জন্য যে আমার কাছে কোনো প্রমাণ নেই। পিসমশাইয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি আমি। আমি ভালো করে জানি উনি তোমাকে ধমকেছেন, তো তাই তো? প্লিজ ভয় পেও না, আমি আছি তোমার সাথে। বলো কি হয়েছে। শোনো, আমি এমনটা কেন করব বলো? আমাকে কেউ কিচ্ছু বলেনি। সত্যি আমার কাছে কোনো প্রমাণ নেই। নাভিয়া, আমি তোমাকে চিনি, তোমার কাছে প্রমাণ আছে। সত্যের থেকে বড় আর কিছু হয় না নাভিয়া। পরে যা কিছু হবে আমরা একসাথে দেখে নেব। বলো ওনার ব্যাপারে। ওরা দুজন কিচ্ছু বলেনি আমাকে। আমি কোথা থেকে প্রমাণ পাবো? কোনো প্রমাণই নেই। আমি সত্যি বলছি, কোনো প্রমাণ পাইনি আমি। ভালো করে জানো আমার দিদি আমার কাছে কি ছিল। জানি আমি, কিন্তু তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলছি তো কিছুই হয়নি। ইনি তোমাকে ধমকেছেন, তাই তো? যেটা উনি সব সময় করেন। কিন্তু আজ আমি ওনাকে ছাড়বো না। আমি ওনাকে ছাড়বো না। নিজেকে সামলাও। তোমার যেমন পরিবার আছে, আমারও পরিবার আছে। আমার পরিবারের কাছ থেকে দূরে থাকো তুমি। যোগ, থামো এবার, চলে যাও এখান থেকে। তোমার বোনের খবরটা শুনে আমরা সত্যিই দুঃখিত, কিন্তু যদি বেশি কথা বলো আর চুপ থাকবো না। লজ্জা হয় না তোমার? একটা জিনিসও তুমি আজ অব্দি ঠিক মতো করোনি। আজকে তোমাকে সব থেকে বেশি দরকার ছিল আমার, তারপরেও তুমি আমার পাশে দাঁড়ালে না। লজ্জা হওয়া উচিত। এই বাড়িতে আমার কোনো সম্মানই নেই। দাদা, তোমার গল্প সত্যি হোক বা মিথ্যে হোক, কিন্তু দুর্দান্ত ছিল দাদা। মানতেই হবে দাদা। প্রথমবার কোনো মানুষকে গল্পে আহত হতে দেখলাম। আমার কাহিনীর নায়ক খুবই সৎ। সে একবার যদি কারো গল্প ওর মনে গেঁথে যায় তাহলে তা অনেকক্ষণ থেকে যায়। দাদা, এই সমস্ত ধাঁধা বলা বন্ধ করো। আর আজকের যে সার্কাসটা ছিল সেটা কি সত্যি ছিল নাকি অন্ধকারে ঢিল ছুড়লে? কিছুটা সত্যি, কিছুটা মিথ্যে। দাদা, আজ যে বোমটা ফেললে সেটা সত্যি না মিথ্যে? সত্যিটা বলো। এটা সত্যি যে নাভিয়া আমার আর কণিকার মেয়ে। কিন্তু তোমার কি মনে হয় আমার মতো সব সোজা চাল চালবে নাকি? না 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 না, তোমার মতন লোক কোনো সোজাসুজি কাজ করতেই পারে না। না, নিয়তি বদলে যায় যখন জীবনে কোনো উদ্দেশ্য থাকে। না হলে সারাটা জীবন কেটে যায় এই নিয়তির চক্করে। দাদা, আমি কিছু বুঝলামই না। শুভর নিজের বাবা কখনো আমার কাছে কিছু চাইতে আসেনি। আমার উদ্দেশ্য পূরণের জন্য, আমার স্বার্থ চরিতার্থের জন্য আমার মেয়েকে ওর হাতে তুলে দিয়েছিলাম। ওই লোকটা তার বোনকে নিয়ে খুবই চিন্তা করত। আর তুমি তো আমাকে চেনো, আমার এই নিষ্পাপ চেহারায় মিথ্যেটা কেমন মানায়। আমি কোনোভাবে কণিকাকে রাজি করিয়েছিলাম। মানতেই হবে দাদা, এত বড় বলিদানের বদলে সারা জীবনের জন্য সুখ আর সমৃদ্ধি যে পেয়েছো তুমি। তোমার বুদ্ধি কিন্তু দারুণ খেলে বিন্দিয়া। আর এই সব কিছুই আমার হতে যাচ্ছিল শুভর সম্পত্তি। আমার মনে হচ্ছিল যে আমার ভবিষ্যৎ সোনার পেন দিয়ে লেখা হয়েছিল, কিন্তু আফসোস সেই পেনের কালিতে বিষ মিশেছিল। শুভর বাবা মারা যাওয়ার সময় আমার নাভিয়ার জন্য কিচ্ছু রেখে যায়নি। সব টাকা পয়সা, সমস্ত সম্পত্তি সবই শুভর নামে। কিন্তু ওই যে বলে না, আর ভাগ্যের একটা কথা তো সত্যি বিন্দিয়া, এই ভাগ্যটা একদিন বদলে যায়। এবার দেখো কিভাবে নাভিয়া অর্ধেক নয় পুরো সম্পত্তি আমার নামে করে দেয়। আরে এই বাড়িতে রাজ করব আমি। দাদা, মানতেই হবে
মানতেই হবে তুমি দুর্দান্ত দাদা। আমার মনে তোমার জন্য সম্মান আরো বেড়ে গেছে, কিন্তু আমায় ভুলবে না কিন্তু দাদা। এবার দেখতে থাকো কিভাবে শুভর নাভিয়ার প্রতি ভালোবাসা ওর গলার কাঁটা হয়ে ওঠে। আমাকে ছেড়ে কি করে চলে যেতে পারো? কতবার বলেছি এভাবে ভয় দেখাবি না ইউ। হ্যাপি বার্থডে। দিদি সত্যি নাভিয়া কণিকার আমার মেয়ে, আর এই কথা কণিকাও জানে না। তুমি আর শুভ ভাই বোন নও নাভিয়া। কেন নাভিয়া, কেন? এটা কি করে করতে পারো তুমি? কি করেছে আমি ইউক? তুমি জানো না যে তোমার দাদাকে পাগলা গারদে কে পাঠিয়েছে? আমার দিদিকেও পিসমশাই মেরেছে। তারপরেও তুমি এই মানুষটার পাশে দাঁড়াচ্ছ। আমি কারোর সঙ্গেই নেই এখন, কাউকে বাঁচাচ্ছিও না। ইউক, আমার লাগছে। আগে এটা বলো, তুমি এটা কেন করলে? আমি কিছুই করিনি ইউক। ইউক, তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে, কিন্তু আমি এমনটা করিনি। আমি কেন করব বলো? আমি কাউকে তুমি বাঁচানোর মিথ্যে কথা চেষ্টা। বলছো, মিথ্যে বলছো তুমি। যুগ নাভি, এরম করো, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। দূরে থাকো এর থেকে। তোমার সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? যদি আর এরকম সাহস করো তোমার হাতটা ভেঙে ফেলবো। আগে নিজের বোনকে বোঝান আপনি। সব সময় মিথ্যে বললে সম্পর্ক খারাপ হয়ে যায়, একটু একটু করে শেষ হয়ে যায়। আজ ওর মিথ্যের জন্য আমি আমার দিদির অপরাধীর কাছে পৌঁছতে পারিনি। একে তো আমি যুগ আমি কেন মিথ্যে বলবো ইউক? আমি কেন বাঁচাবো ওনাকে? উনি কে হন আমার? আমার নিজের কেউ নন উনি। নিজের না, হ্যাঁ
দাদা দিব্যি খাও, খাও দিব্যি। কি হলো, চুপ কেন? দিব্যি খাও। যদি সত্যিটা প্রমাণ করার জন্য আমাকে দাদার নামে শপথ করতে হয়, তাহলে আমি দাদার নামে শপথ করব। আমার কাছে কোনো প্রমাণই নেই। শান্তি পেয়েছো তুমি? শান্তি পেয়ে গেছো? শান্তি হয়ে গেছে? আমি এটা ভালো মতন জানি যে আমার বোন আমাকে কখনোই মিথ্যে বলবে না। একটা কথা মাথায় রাখবেন, ছাড়বো না আমি আপনাদের দুজনকে। দেখো ইয়োগ, আমি তোমার কষ্টটা ভালোই বুঝতে পারছি, কষ্টটা বোঝেন। কিন্তু আমাদের দুজনের কষ্টটা একই রকম। এরকম রাগ করলে কিচ্ছু হবে না। আয় নাভিয়া, চল। বাবা, হ্যাঁ মা, বলো। আই এম রিয়েলি সরি। না মা, এ কথা বলো না। আই এম সরি বিকজ তুমি আমার জন্য এত স্যাক্রিফাইস করেছো, আর আমি তোমাকে ভুলই বুঝেছি সব সময়। না মা, এক সন্তান যা খুশি করুক, মা বাবার কাছে তার ভালোবাসা কখনো কমে না, বিশেষ করে বাবার তার কন্যার প্রতি। এক বাবা তার মেয়েকে তার কাঁধে নিয়ে হাঁটে কারণ তার পায়ে যেন আঘাত না লাগে। আমি বুঝতে পারছি, তাই আমি এটা তোমায় দিতে এসেছি। এই নাও বাবা, এবার আর কেউই সত্যিটা জানতে পারবে না। আজ পর্যন্ত তুমি এত কষ্ট, এত দুঃখ পেয়েছো, কিন্তু এখন আমি তোমার পাশে থাকবো। আমি তোমার পাশে একটা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো বাবা। আমি থাকতে আর কেউ তোমায় কখনো কষ্ট দিতে পারবে না, কখনো না। নাভিয়া, তুই এখানে? সব ঠিক আছে তো? কণিকা, এদিকে এসো, আমি তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, কি হয়েছে? কণিকা, যাকে ভালোবাসার জন্য তুমি এতদিন যন্ত্রণা পেয়েছো, সেই যন্ত্রণার জন্য দায়ী আমি কণিকা। আমার জন্য লোকে তোমাকে অনেক কথা শুনিয়েছে, খারাপ বলেছে, আর আরো কত কি। কি হয়েছে তোমার? এসব কি বলছো? কণিকা, আমি শুধু এটুকু বলতে চাই যে নাভিয়া আমাদের মেয়ে। কিন্তু তুমি তো বলেছিলে ও। হ্যাঁ, ওই সময় সিচুয়েশনটা এরকম ছিল। দাদা তার মেয়েকে হারিয়েছিল, আর ডক্টর বলেছিল যে বৌদি এই আঘাত সহ্য করতে পারবে না, তার প্রাণও চলে যেতে পারে। তখন দাদা আমার কাছে এলো, আমার কাছে হাত জোড় করলো। তার খুশির জন্য উনি আমাদের খুশি আমাদের থেকে কেড়ে নিলেন। তুমি সত্যি বলছো? নাভিয়া আমার মেয়ে? বিশ্বাস না হলে আমার ডিএনএ টেস্ট করো, আর কি বলতে পারি। সারা জীবন ধরে আমি যে আওয়াজ শোনার জন্য আমি অপেক্ষা ছিলাম, সে আমার সামনেই ছিল। নাভিয়া!
যদি বাবা না থাকতো তাহলে আমি বেঁচে থাকতাম না, আমার ফটোটাও। খবরদার খবরদার এই সমস্ত কথা কখনো বলবে না মা। আমরা থাকতে তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। দেখো, বাড়ির এখন যা অবস্থা, আমরা এখন কাউকে কিচ্ছু বলতে পারবো না, বিশেষ করে শুভকে। নইলে ও এটা সহ্য করতে পারবে না, ভেঙে পড়বে। তুমি ঠিক বলেছ। শুভর এই অবস্থায় আমাদের ওর পাশে থাকতে হবে, তাই না? চলো নিচে যাই, সকলে এসে গেছে। চোখের জল মুছে নাও, চলো। আরে হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। আমি তো নব্যাকে নিতে এসেছিলাম, কিন্তু আমি তো আমার মেয়েকে পেয়ে গেছি। এই তো আমার সোনা মা, আমার মেয়ে। নিচে চল, চুপ কর, চল আমার সাথে। বাবা চলো। এবার দেখো শুভ, আমি তোমার কি অবস্থা করি। কি করছিস? চুপ করে বস। চুপ করে বস। মা আমি বাগানে চলে যাই। না, কোনো দরকার নেই, চুপচাপ বসে থাকে এখানে। নে, নিয়ে এটা নিয়ে বস থাক। মা মা দেখো না এটা। চুপ। আরে মা একবার দেখো তো, দেখো এটা কি। পাগল নাকি তুই? শোক সভার মধ্যে বসে এসব কি দেখাচ্ছিস? চুপ করে বস না। আরে দেখো, যাকে তোমরা ভাবছো মরে গেছে, দেখো অন্য একজনের সাথে এসে দাঁড়িয়ে, তার ছবি দেখো। তুই যদি আর একটাও কথা বলিস না। আরে একবার দেখে তো নাও। আরে বাবা দেখো, এক মিনিট। দেখো একই দেখতে। তোমরা সবাই যাকে মৃত ভাবছো, সে বেঁচে আছে। উনি তো আজকে ছবিও আপলোড করেছেন ইনস্টাতে। কি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ, বাবু বল। সায়নী, ও তো বেঁচে আছে। বাহ 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 বাহ, খুব ভালো, দারুণ করেছো তোমার দুজন ভাই বোন। হ্যাঁ, কি দারুণ খেলা খেললে আমাদের সঙ্গে। এতদিন আমি শুনে এসেছিলাম যে মানুষ আর ঋতু বদলাতে কোনো সময় নেয় না। আজ তো নিজের চোখে দেখে নিলাম। একবার এদিকে তাকাও তুমি যোগ। এটা দেখে তুমি কি বলতে চাও বলো? আজ পর্যন্ত তুমি আমাকে কত কথাই না শুনিয়েছ। ঠকবাজ, জোচ্চোর, খুনি। এবার তোমার বোনের ব্যাপারে কি বলবে বলো? কি নাম দেবে তুমি ওকে? ঠকবাজ, বিশ্বাসঘাতক, জোচ্চোর, বলো কি নাম দেবে? দেখুন আমার চুপ! আজ তুমি শুনবে আর আমি বলবো। দাবা খেলাতে মন্ত্রী আর জীবনে মনুষ্যত্ব,
যদি মারা যায় তাহলে বুঝে নাও যে খেলাটা ঘুরে যাবে। বাজি হেরে গেছো তুমি। আজকের পর থেকে তুমি এই পরিবারকে আর ঠকাতে পারবে না কখনো। কি বলতে চাইছেন আপনি? মানেটা খুবই সহজ, যে আজ পর্যন্ত তুমি আর তোমার দিদি আমাদেরকে বোকা বানিয়ে এসেছ। এই যে দেখুন, চোখ খুলেছে আপনাদের, নাকি এখনো আরো কিছু বাকি আছে? যেই সায়নীকে মার্ডার করার অপরাধে তোমরা আমাকে জেলে পাঠাতে চাইছিলে, আমাকে ফাঁসিতে ঝোলাতে চাইছিলে, ও তো তার বয়ফ্রেন্ডের সাথে এখন ঘুরে বেড়াচ্ছে। আমার আফসোস হচ্ছে তোমার জন্য, কিন্তু কি করব, ঠকানোরও একটা সীমা থাকে, যা সবসময় নিজের লোকের কাছ থেকে আসে। এখন তো আমার বিশ্বাস হয়ে গেছে যে এই সায়নী কখনোই তোমাকে বিয়ে করতে চায়নি। ও কখনোই তোমাকে ভালোবাসতো না, ও শুধু তোমার টাকাকে ভালোবাসতো। যেই ও সুযোগ পেয়েছে তখনই বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে ও। এরকম কিছু না। এটাই হয়েছে। মেয়েদের মন সমুদ্রের মতো গভীর হয়, সেখানে অনেক রহস্য লুকিয়ে থাকে। এখনো পর্যন্ত তো শুধু একটা ছবি আর এই ছেলেটা সামনে এসেছে। খুব তাড়াতাড়ি সমস্ত কিছু সামনে চলে আসবে। হাই হাই, দাদা একদম ঠিক বলছে। আরে এই মেয়েটাকে দেখো, আমাদের সঙ্গে কত রকমের ছল করছে। তোমার বোন কিরকম নিজের প্রেমিকের সাথে রোম্যান্স করছে, আর এখানে আমরা ওর জন্য পুজো করছি। বেচারা দাদা সব সময় সত্যিই বলে। ছি ছি। এতদিন আমার নভিয়ার ওপর দোষারোপ করেছ, এবার নিজের বোনের ব্যাপারে কি বলবে? কি শাস্তি দেব তোমাদের দুজনকে? চুপ করুন এবার। একটা মানুষ কতটা নিচে নামতে পারে সেটা আপনারা আমাকে প্রমাণ করে দিলেন। আর আপনি কত আর মিথ্যে বলবেন? আরে ভগবানকে একটু ভয় পান। আমি ভালো করে জানি আমার দিদিকে অপমান করার পিছনে আপনারা নাভিয়ার চক্রান্ত এটা। কিরকম মানুষ তুমি, হ্যাঁ? এত বড় সত্যিটাকে মিথ্যে বলছো? আর খবরদার, নব্যাকে যদি মাঝখানে এনেছো, আমার থেকে খারাপ কেউ হবে না দেখে বলতে নিও। দাও কণিকা, ঠকবাজরা এরকমই হয়। বিশ্বাসের মুখোশ নিয়ে কাছে আসে আর মানুষের সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনকে পুড়িয়ে শেষ করে দেয়। আমি আবার ব্যাস, অনেক হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারবো না। আপনিও জানেন বাবু, আপনি কিভাবে ওনার মিথ্যেটা বিশ্বাস করছেন? মিথ্যে? ইনি মিথ্যে বলছেন? যদি ইনি মিথ্যে বলছেন, তাহলে তোমার দিদি এই লোকটার সাথে কি করছে? আছে কোনো উত্তর? এ আবার ফোনটা রিসিভ করছে না কেন? মরে গেল নাকি? বাবা, বাবা এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করছো কেন? বাবা, আমার তো চিন্তা হবেই, তাই না? এই ফটো কি করে এলো? আরে নাভিয়া মা, আরে দেখো। মা করো না তুমি। আমি সত্যিটা জানতে চাই, তুমি শায়নিকে শেষ করেছো কি করোনি? আমার নামে শপথ করো বাবা, সত্যি কথা বলো আমায়, তুমি কি করেছো? মা, তোর বাবা অসহায় কিন্তু খুনি নয়। এই সায়নীর অত্যাচারে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমি ওকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ওকে কিডন্যাপ করে আর রেল লাইনের মধ্যে বেঁধে দিই। আর যখনই এগিয়ে আসা ট্রেনের শব্দ পাই,
আমার ভেতরের মানুষটা জেগে ওঠে। পারিনি আমি আর করতে। তারপর তারপর আর কে, আমি ওকে রেল লাইনের পাশে ফেলে দিই। মানে তুমি ওকে শেষ করনি তো তাহলে? নিজে যদি মারা যায় তাহলে জানি না, কিন্তু আমি মারিনি ওকে। তবে সায়নীকে আমি যতদূর চিনি, ও এত সহজে মরে যাওয়ার মতো মেয়ে নয়। তাহলে এটাও হতে পারে যে ওই ফটোটা ওরই। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু তোমার কি হলো? তুমি কেন এত চিন্তা করছো? বাবা তুমি জানো, মানুষের জীবনে না সবচেয়ে ইম্পর্টেন্ট তার নিজের লোক, তার ফ্যামিলি হয় বাবা। আমি তো এতদিন পর আমার ফ্যামিলিকে পেলাম। যা কিছুই হোক না কেন, আমি তোমাকে হারাতে পারবো না বাবা। চিন্তা করো না, তুমি শুধু তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, আর সবকিছু আমি সামলে নেব, ঠিক আছে? কি ব্যাপার? এক্ষুনি যে গল্পটা তুমি সবাইকে বলেছো সেটা নাবিয়া বিশ্বাস করতে পারে, কিন্তু আমি না। কারণ আমি ভালো করে জানি যে তুমি মুখে যেটা বলো ভিতরে সেটা একেবারেই নও। তাই সত্যিটা বলো। ঠিকই বুঝেছো তুমি আমাকে। ওই সায়নী, আমি ওকে মারার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হয় ওই পৃথিবীতে অমৃত খেয়ে এসেছে, কিছুতেই মরতে চায় না। তুমি এটা কি বলছো দাদা? এখনই শুভ আর সায়নী এক হয়ে গেলে তো আমাদের সবকিছু জেনে যাবে। তুমি বুঝতে পারছো তো? তাহলে একটা কিছু করো। দেখা করতে দাও ওদের, যা হচ্ছে হতে দাও। দাদা তোমার হাসি পাচ্ছে, এখন কি রিল্যাক্স করার টাইম? যদি কিছু করার থাকে তাহলে করো। যা আমি বলছি শোনো, যা হচ্ছে হতে দাও। দাদা তুমি কবে থেকে তো মূর্খ হলে? আরে এসব ছাড়ো। একবার যদি ওই ডাইনিটাই বাড়িতে চলে আসে না, তো তোমার কি মনে হয় ওই ডাইনি থাকতে ওই শুভ সমস্ত সম্পত্তি নাবিয়াকে দিয়ে দেবে আর নাবিয়া সব প্রপার্টি তোমার নামে লিখে দেবে? তোমার মুখ বন্ধ রাখো। দাদা যদি তুমি ভালো কিছু না বলতে পারো তাহলে মুখ বন্ধ রাখো। আর হ্যাঁ, তুমি এখান থেকে বেরিয়ে যাও, চলো আউট। দাদা তোমার জন্য খাবার এনেছিলাম। আমার খিদে নেই। দাদা আমি বুঝতে পারছি, যখন আমরা কারো উপর ভরসা করি আর সেই ভরসাটা ভেঙে যায়, তখন সারা পৃথিবীটাই শূন্য মনে হয়। কিন্তু আমি তো তোমার নিজের, তাই না? আমার জন্য খেয়ে নাও। তোমার মনে আছে তুমি সবসময় বলতে, নব্যা যা হয় ভালোর জন্যই হয়। তাহলে তো ভালোই হয়েছে, সময় থাকতেই আমরা বুঝতে পেরেছি। যদি পরে জানতে পারতাম তাহলে তো আরো মুশকিল হতো। তুই জানিস না ফিয়া, কখনো কখনো মানুষ না ভাঙতে পারে না শেষ হতে পারে, শুধু হেরে যায়। ঠিক সেইভাবেই আজকে আমি সায়নীর জন্য হেরে গেছি। ঠিক একই রকম ফিল হচ্ছে, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর চাই। কি দোষ ছিল আমার? কেন করলো ও আমার সাথে এরকম? কি কারণ ছিল? কিন্তু কেন দাদা, কেন উত্তর চাও তুমি? দাদা উত্তর নিয়েই বা কি করবে? ওর যা করার ছিল ও তো করেছে। আজ যদি ও ওই লোকটার সঙ্গে খুশি থাকে তাহলে ওকে খুশি থাকতে দাও না। খুশি থাকতে দেব, কিন্তু কি করে দেব? দাদা সবার জীবনেই একটা লক্ষ্য থাকে। কারো কারো লক্ষ্য থাকে অন্যকে ব্যবহার করা। হয়তো সায়নীরও এটাই লক্ষ্য ছিল। হয়তো ও তোমাকে ব্যবহার করেছে। ওর লক্ষ্য যখন পূরণ হয়ে গেছে ও চলে গেছে। আর আজ যখন ও চলে গেছে তখন যাক না, নতুন করে শুরু করা যাক। দাদা একবার চেষ্টা তো করি।
জানি না কেন নাভিয়া, প্রত্যেকবার আমাদের সঙ্গে এসব কিছু কেন হয়, এটাই প্রশ্ন। আমি বাকিদের কথা জানি না, কিন্তু আমার কাছে তুমি শুধু আমার নিজের। আর তোমাকে আমি হারাতে পারবো না দাদা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সবসময় তোমার সঙ্গে কিছু না কিছু ঘটতে দেখেছি। এই টাকা, এই সম্পত্তি, এখন তো আমার ভয় করে দাদা, তোমাকে না আমি হারিয়ে ফেলি। এরকম কিচ্ছু হবে না, ভাবিস না এরকম। আমার কাছে একটা সলিউশন আছে। এই সলিউশনে সবকিছু ঠিক হয়ে যেতে পারে, কিন্তু তুমি আমায় বারণ করবে না। তোকে কোনো কিছুর জন্য বারণ করেছি? বল। দাদা, তুমি এই সমস্ত সম্পত্তি আমার নামে দিয়ে দাও, যাতে তোমাকে হারিয়ে ফেলার আমার এই যে ভয় আর যেন না থাকে আমার মধ্যে। তোর এই ভালোবাসার এই কনসার্ন দেখে আমার আয়ু আরো লম্বা হয়ে গেল, কিন্তু আমি এরকম করতে পারবো না। কেন? তুমি আমাকে ভরসা করো না? আমার ভরসা নেই, তাও আবার তোর উপরে নেই? আরে তোর উপরে তো আমি নিজের থেকে বেশি ভরসা করি, কিন্তু এইবারে বিষয়টা ভরসার নয় নাভিয়া, বিপদের। আর জানা সত্ত্বেও তোকে আমি বিপদে ঠেলে দিতে পারবো না, পারবো না করতে এরকম। আর দেখ, অনেক রাত হয়ে গেছে, তুই নিশ্চয়ই ক্লান্ত, গিয়ে শুয়ে পড়। ঠিক আছে, কিন্তু তুমি প্লিজ খাবারটা খেয়ে নিও। ঠিক আছে। যা কিছুই হয়ে যাক না কেন, আমার নিজের সম্পত্তির দাবি আমি কখনো ছাড়বো না। দিদি রাখো, আমার উপোস আছে। কণিকা, শেষ কিছুদিন আমাদের এত খারাপ সময় গেছে যে বাবুর জন্য বড় চিন্তা হচ্ছে। হ্যাঁ মা, ওর সঙ্গে সত্যি খুব খারাপ হলো, সময় তো লাগবেই সামলাতে। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু ও গেল কোথায়? জলখাবার খেয়েছে? নাভিয়া গেছে শুভকে ডাকতে, এক্ষুনি চলে আসবে। আপনাকে আপনাকে আর কিছু দেবো? না মা, ইচ্ছে করছে না। আচ্ছা পিসি, ঠিক আছে। দাদা নিজের ঘরে নেই। কি? হ্যাঁ দিদা, দাদা নিজের ঘরে নেই। এটা কি বলছো কি তুমি? সকাল সকালও কোথায় যেতে পারে, তাও কাউকে কিছু না বলে? আরো মা, একটা কাজ করো না, ফোন করো না। হ্যাঁ, এটাই ঠিক বলেছো। স্পিকারে দাও। হ্যাঁ ঠাম্মি। বাবু, বাবু তুমি কোথায়? ঠাম্মি, আমি সায়নীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। সায়নীর কাছে? হ্যাঁ ঠাম্মি, আমি আমার প্রশ্নের উত্তর চাই, আর ওই প্রশ্নের উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই যাচ্ছি আমি। কিন্তু আমার কথাটা তো শোনো বাবু। আমি বুঝিয়েছিলাম দাদাকে ও যাতে একদম চিন্তা না করে, কিন্তু দাদা একদম আমার কথা শুনলো না, ও চলে গেল। দাদা, এক মিনিট প্লিজ। কোথাও দেখেছেন একে?
আপনি এই মেয়েটিকে কোথাও দেখেছেন? দাদা প্লিজ, এই মেয়েটিকে কোথাও দেখেছেন? এই অসম্ভবটা সম্ভব কি করে হতে পারে? এ আমার সায়নী হতে পারে না। ওর তো গোটা একটা পরিবার আছে, সন্তান আছে। আমার সায়নী আবার না, এটা হতে পারে না, কিছুতেই না। দাদা, আপনি যাকে খুঁজছেন সেই দিদিকে আমি এক্ষুনি মার্কেটে দেখলাম। কোন দিকে দেখেছো? ওই দিকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সোনা। আরে 40 টাকার ফল তুমি 60 টাকা নিয়ে এলে? হ্যাঁ, কি অবস্থা কেন? আরে সবাই তো 40 টাকা কিনেছে, তুমি 60 টাকা কেন কিনলে? যাও 20 টাকা ফেরত নিয়ে এসো। আরে প্রীতি, তুমি কি বলছো? এই শুট কোট পরে কি আমি বলছো? 20 20 টাকা? নেবো? অনেক অনেক টাকা। যাও ফেরত নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, নিয়ে আসছি। ঠিক আছে। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, ঠিক আছে। কোথাও যাবে না কিন্তু, আমি আসছি।